নমস্কার, আমি দীপক কুমার মোস্তাফি। আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। সমাজে ভালো কাজ করার জন্য বিভিন্নভাবে এগিয়ে চলেছে বেশ কিছু সমাজসেবামূলক সংগঠন। তার মধ্যে রয়েছে রেণুকা স্মৃতি ট্রাস্ট মেমোরিয়াল। বহু বছর ধরে সংগঠনটি মানুষের সেবায় নিয়োজিত রয়েছে। যার স্মৃতির উদ্দেশ্যে এই সংগঠন সেই রেণুকা তফাদারের ৩০তম মৃত্যু দিবস পালন করা হলো কলকাতার বিপ্লবী নলিনী সভাঘরে। সংগঠনের কর্ণধার অরূপ দে তপাদার তার স্বর্গীয় মায়ের মৃত্যুবার্ষিকী পালন করার জন্য গত ৫ই আগস্ট মঙ্গলবার এই স্মরণসভা অনুষ্ঠানটির আয়োজন করেন। উপস্থিত ছিলেন সংগঠনের কর্ণধার অরূপ দে তফাদার, কাঁপা ট্রাফিক ইনচার্জ এসআই স্বপন বেড়া, লাবণী চ্যাটার্জি ছাড়াও বিশিষ্ট আইনজীবী ও শিল্পীরা। রিপোর্ট গৌর ঘোষ ও দীপক মোস্তাফি। আমার সঙ্গে থাকে এবং ওনার সামর্থ্য অনুযায়ী উনি কিন্তু আমাকে হেল্প করে। এবং ডালিয়াদি কিন্তু মানে এমনই একটি মানুষ, উনি কিন্তু খুব ব্যস্ত, ওনার নিজের কাজ আছে, ওনার পার্লার আছে, তার মধ্যেও উনি যে আমার সঙ্গ দিয়েছেন, আমাদের এই সংস্থাকে ভালোবেসেছেন, এটাই তো অনেক। আমার এটা মনে হয় পরম পাওয়া। এবং ডালিয়াদি যদি দুটো কিছু বলো ভালো লাগবে। মায়ের অনেক স্বপ্ন ছিল, যে স্বপ্ন একটা বৃদ্ধাশ্রম, সেই বৃদ্ধাশ্রম আমাদের মেদিনীপুরে একজন আমাদের জায়গা দিয়েছেন। সেখানে অলরেডি আমরা ঠিক করি এর মধ্যে আমরা যাবো। যাই হোক, বলা কিছু আজকে খুব দুঃখের জিনিস, তবুও আমি মায়ের এই সেটাকে বহন করে চলেছি। তার কর্ম যে কাণ্ড যেভাবে তিনি করতেন সেটাকে আমি বজায় রেখেছি। মা মারা গেছেন 1995 সালে। এখন আমার মায়ের অনেক কাজ করে গেছেন, কিন্তু কালের করালে সবাইকে এক জায়গায় যেতে হবে। ওনার মা চলে গেছেন, কিন্তু অনেক কাজ, অনেক উদ্দেশ্য ছিল, সেটা কিছুটা অপূর্ণ থেকে গেছে। কিন্তু অপূর্ণ থাকলো কোথায়? আমরা দেখতে পাচ্ছি সরাসরি ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় এবং মানুষের বিপদের মধ্যে উনি দৌড়ে যাচ্ছে তার মায়ের অপূর্ণ কাজগুলো পূর্ণ করার জন্যে। সেই সঙ্গে উনি আরও নতুন নতুন কর্মসূচি করে সমাজের কাছে এগিয়ে যাচ্ছে, যার জন্যই তো আমরা কেউ মেদিনীপুর থেকে, কেউ সুন্দরবন থেকে, কেউ উত্তর 24 পরগনার সীমারেখা থেকেও, নদিয়া থেকে বিভিন্ন সুধীজন ব্যক্তিজন তারা দৌড়ে এসছেন। আমি তাদের কাছে আমার মণিকোঠা অন্তরের অন্তঃস্থল থেকে জানাই শ্রদ্ধা, ভালোবাসা, আন্তরিকভাবে প্রীতি ও শুভেচ্ছা। সেই সঙ্গে দ্বিতীয় বর্ষই অনুষ্ঠানের প্রতিষ্ঠাতা রেণুকা দেবীকে আমার সশ্রদ্ধ প্রণাম জ্ঞাপন করছি। আর ধন্যবাদ দিয়ে ছোট করব না, তার কাছে অত্যন্তভাবে চিরকৃতজ্ঞ। তিনি হলেন তার উপযুক্ত রেণুকা দেবীর উপযুক্ত পুত্র অরূপ দে তফাদার মহাশয়ের কাছে। পরিচয় আর এখন নতুন করে আমাকে একটা দায়িত্ব দেওয়া আমি মাথা পেতে নিচ্ছি এবং চেষ্টা করবো দায়িত্ব পালন তফাদার তার মায়ের স্মৃতিকে আঁকড়ে চলেছে 30টি বছর। আপনি তার সুপুত্র, কি বলবেন? নমস্কার, আমি রেণুকা স্মৃতি মেমোরিয়াল ট্রাস্টের প্রতিষ্ঠাতা। আজকে এই যে আমাদের সংস্থা, যে রেণুকা স্মৃতি মেমোরিয়াল ট্রাস্ট, যার নামকরণে আমার মা স্বর্গীয় রেণুকা দে তফাদার তার মৃত্যুবার্ষিকী আজ 30তম। এই 30তম যে শ্রদ্ধা অনুষ্ঠান গতবার আমাদের প্রধান কার্যালয় হয়েছিল, প্রতিবারই করি,
এবার নতুন করে আমরা কলকাতা এই মঞ্চে করছি। এখানে আমাদের উপস্থিত হয়েছেন প্রত্যেকে, আমাদের নাট্যকার থেকে শুরু করে কবি, সাহিত্যিক, সাংবাদিক, পুলিশ অফিসার থেকে শুরু করে বহু সমাজে বহু বিশিষ্ট গুণীজন। কে কে এসেছিলেন নামটা একটু? আমাদের ব্যারাকপুর পুলিশ কমিশনার থেকে এসেছিলেন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্বপন কুমার দারা মশাই এবং বিশিষ্ট নাট্যকার ও পরিচালক পঙ্কজ গুপ্ত এবং আমাদের ব্রিগেডিয়ার তুষারকান্তি রায় মহাশয় এসেছিলেন, আমাদের কবি দেবাশিস, মানে অনেক, মানে একাধিক নাম, প্রত্যেকেই এসছেন। এবং আমরা আজকে এই শ্রদ্ধা অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা কিছু ত্রিপল আমরা বিতরণ করব এবং শাড়িও প্রদান করব। নামটা একটু? হ্যাঁ, অরূপ দে তপাদার, আমি সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি। নমস্কার। আজকের এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় মিস্টার অরূপ দে তপাদার মহাশয় তার মায়ের প্রয়াণ দিবস 30তম প্রয়াণ দিবস উপলক্ষে আজকের একটি স্মরণ সভার আয়োজন করেছি। এইরকম সভায় আমি এবং আমাদের মতো অনেকেই বিভিন্ন প্রান্ত থেকে কবি, সাহিত্যিক, ডক্টর, বিভিন্ন গুণীজন জ্ঞানীজন এসেছেন। আর এইরকম অনুষ্ঠানে আসার জন্য এবং তাদের সান্নিধ্য পাওয়ার জন্যে আমি নিজেকে যথেষ্ট ধন্য মনে করছি এবং তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। এই কারণে চিরকৃতজ্ঞ যে শুধু ফেসবুক নয়, সোশ্যাল মিডিয়া তো বটেই, সেই সঙ্গে বিভিন্ন ফিজিক্যালি গিয়ে বিভিন্ন অনুষ্ঠানে হাজির হয়ে দেখেছি যে কোথাও ব্লাড ডোনেশন ক্যাম্প, কোথাও হেলথ চেক আপ, কোথাও মেডিকেল ক্যাম্প, আবার অন্যত্রে কোথাও ত্রিপল দান, ওষুধ, খাদ্য, বস্ত্র, অর্থাৎ আমি বলতে চাইছি বিভিন্ন বিপদগ্রস্ত মানুষের মধ্যে উনি গিয়ে হাজির হন, অর্থাৎ বিপদের বন্ধু হিসাবে চিহ্নিত করা যায়। তাই আমি বা আমরা এইরকম ব্যক্তির সান্নিধ্যে এসে নিজেকে যথেষ্ট ধন্য মনে করছি। সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন যাতে ওনার মা এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, ওনার মা প্রয়াণ হয়েছেন 30তম প্রয়াণ দিবস আজকে, কিন্তু তার যে বিভিন্ন চিন্তাধারা কিছু অপূর্ণ থেকে গেছে, বর্তমানে বলবো অপূর্ণ নয়, কারণ তার উপযুক্ত পুত্র মিস্টার অরূপ দে তপাদার মহাশয় তার সেই কাজগুলো এগিয়ে নিয়ে চলেছেন এবং নতুন নতুন কাজের সঙ্গে যুক্ত হয়েছেন। পাহাড় থেকে সমুদ্র আপামর জনসাধারণের মধ্যে সত্যি এইরকম অনুষ্ঠানে এসে আমাদের খুবই ভালো লাগলো। ধন্যবাদ। না, আরেকটা প্রশ্ন স্যার আপনার আছে, আরেকটা প্রশ্ন। আপনি বারবার অরূপ দে তপাদারের ডাকে কিন্তু যেখানেই উনি যান আপনি কিন্তু সেখানেই পৌঁছে যান, এই আকর্ষণটা কেন, কি জন্য? আমি একজন গায়কের কথা একটু বলতে ইচ্ছে করছে, সুর হয়তো ভালো হবে না, তবু বলছি, মানুষের জন্য, জীবনের জন্য একটুকু সহানুভূতি কি পেতে পারে না মানুষ ও বন্ধু? আমি এটার মাধ্যমে সেবাই পরম ধর্ম মনে করি। মানুষের সেবা, জীবের সেবা পরম ধর্ম। মানুষের সেবা করে আমি খুব উপকৃত মনে করি, নিজেকে ধন্য হই। আমি ট্রাফিকে আছি, এই ট্রাফিকে যেমন আমার তাগিদে আমি চাকরি করছি, কিন্তু কোনো যখন বয়স্কা ভদ্রমহিলাকে রাস্তা পার করে দিই এবং সে যখন আমাকে নাতির মতো করে ভালোবেসে একটু আদর করে যায়, কিংবা একটা বাচ্চা যখন বলে আঙ্কেল কি জেঠু রাস্তাটা পার করে দাও, তখন পার করে দিলে আমাকে খুব ভালো লাগে। কিংবা কারোর টাকার অভাবে এসে দিন, একজন ছাত্রী টাকার অভাবে স্কুল দিতে পারছে না, তার বাবা তো টাকা দিয়েছে কিন্তু টাকাটা হারিয়ে গেছে, যেতে পারছে না, 4-5 কিলোমিটার দূরে বাড়ি, তাকে কিছুটা হলে তো উপকার করেছি, সে হাসি মনে থ্যাঙ্কস জানিয়ে গেছে। এটাই আমার জীবনের সম্পদ। উপকার করার মধ্যে
যথেষ্ট আনন্দ আমি পেয়ে থাকি। আমার ট্রাফিক ব্যবস্থাটাকে মনে করি সোশ্যাল ওয়েলফেয়ার একটা পার্ট অফ দ্য সোশ্যাল ওয়েলফেয়ার। আমি এটা মনে করি আনন্দে যেমন ডিউটি করি, আনন্দের সঙ্গে মানুষের সেবা করেও আমি নিজেকে ধন্য মনে করি। বিবেকানন্দের ভাষায় একটু বলতে ইচ্ছে করে, জীবে প্রেম করে যেই জন সেই জন সেই হচ্ছে ঈশ্বর। নমস্কার, নাম পরিচয় স্যার? আমি এসআই স্বপন কুমার বেরা, ব্যারাকপুর ট্রাফিক। বলুন। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি পেতে পারে না মানুষ ও বন্ধু। আমি এই নীতিতে বিশ্বাস করি, সেবাই পরম ধর্ম। মানুষের সেবা, জীবের সেবা। সেবার মধ্যে যেমন ধর্ম পালন করা যায়, আনন্দ পাওয়া যায়, মানুষের আশীর্বাদ পাওয়া যায়, ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায়। বিবেকানন্দই তো বলে গেছে, জীবে প্রেম করে যেই জন সেই জন সেই হচ্ছে ঈশ্বর। নমস্কার, ধন্যবাদ। নাম পরিচয়টা আরেকবার বলুন। আমি এসআই স্বপন কুমার বেরা, ব্যারাকপুর কমিশনার অন্তর্গত ট্রাফিকে বলছি।